তার জীবনে যদি পারেন কাউকে ভালোবাসতে, তবেই তাকে বলবেন ভালোবাসি এই কথাটিকে। তবেই আপনি আপনার জিহ্বা দিয়ে বের করে সেটিকে আপনি সম্মান দেবেন। অযথা আপনি কেন বলবেন কাউকে ভালোবাসি, যখন আপনি কাউকে ভালোবাসতে পারবেন না, সারা জীবন থাকতে পারবেন না। নিজেকে নিজে নামিয়ে বা নিজের ওয়েট কমিয়ে তো লাভ নেই বলুন। একটা পর্যায়ে যখন আপনাকে সেই ব্যক্তির থেকে বিদায় নিতে হবে, যখন আপনি তার সাথে সম্পর্কে চিরকাল থাকতেই পারবেন না, তাকে পারবেনই না আপনার আপন করে রাখতে, তবে সেই ব্যক্তিটিকে আপনি ভালোবাসি কথাটি বলবেন না। তার সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করতে পারেন। বন্ধুত্বের সম্পর্কটাও কি খুব খারাপ সম্পর্ক বলুন তো? বন্ধু হয়ে কি থাকা যায় না? বন্ধু হয়ে থাকবেন। যদি ভালোবাসার মর্যাদা আপনি ঠিকমতো নিভাতে না পারেন, তবে ভালোবাসি এই সুন্দর কথাটিকে আপনি মলিন করবেন না। কারণ ভালো সবাই বাসতে পারে না, জানেন তো। ভালোবাসলে মানুষের ইচ্ছে করে সেই ব্যক্তিটিকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য। যদি বাধা বিপত্তি আসুক না কেন, সেই ব্যক্তিটির সাথে একসাথে চলতে ইচ্ছা করে। আর যদি ভালোবাসা না থাকে, যে কারণেই সেখান থেকে বেরিয়েও যাওয়া যেতে পারে। তো ভালোবাসি কথাটি আপনি তাকেই বলুন যাকে আপনি সত্যিকারের মন থেকে নিজের জীবন সঙ্গিনী নির্বাচন করতে চান। তার জন্য আপনি সময় ব্যয় করুন। অযথা নিজের সময়কে আপনি অমূল্য করে বিলিয়ে দেবেন না। কারো হাত শক্ত করে ধরতে না পারলে কাউকে আশ্বাস দেবেন না হাত ধরে রাখবো, এই কথা বলে কাউকে আশায় রাখবেন না। না পারলে আপনি সরাসরি বলে দেবেন যে পারছি না। তাতে বিশ্বাস করুন কোনো লজ্জা নেই। লজ্জা তো তখন যখন আপনাকে সেই ব্যক্তি কটাক্ষ করে কিছু কথা শোনাবে, যেই কথা আপনি তাকে দিয়েছিলেন অথচ আপনি রাখতেই পারলেন না। সুতরাং তখন আপনার কথার কোনো মূল্য থাকবে না। তখন তার কাছে আপনার কথাটি সস্তা কথা হয়ে যাবে। এমনকি নিজেও একটি সময় আপনি নিজেকে নিয়ে লজ্জিত অনুভব করতে পারেন। সুতরাং এমন কথা আপনি কাউকে দেবেনই না যে কথা রাখার কোনো সামর্থ্যই আপনার নেই। যে কথা আপনি রাখতেই পারবেন না, সেই কথা না দেওয়াই ভালো। যে কমেন্ট আপনি করতে পারবেন না, সেই কমেন্ট আপনি কাউকে করবেন না। যার জীবনে আপনি প্রায়োরিটি হয়ে থাকতে পারবেন না, তাকে আপনি টাইম পাস করবেন না। এমনও তো হতে পারে আপনার জন্য হয়তো সেই মানুষটির জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে, যা আপনি কখনো চাইলেও শোধ করতে পারবেন না। আপনাকে ভালোবেসে হয়তো সে পুরো নিঃস্ব হয়ে গেছে, অথচ আপনি দিব্যি কারোর সাথে ভালোই আর থাকবেন পরে। কিন্তু সেই ব্যক্তিটির কথা একবার আবার ভেবে দেখেছেন যে আপনাকে ঘিরেই যার সমস্ত কিছুটা সে একটি কল্পনার জগৎ তৈরি করে ফেলেছিল। আপনি নিজের স্বার্থে তো আপনার দিকে চলে যেতে পারলেন, কিন্তু সে তো কিছুতেই আপনাকে ভুলতে পারবেন না। আপনি তো চলে যাবেন ঠিকই, কিন্তু আপনার স্থিতি তার মাইন্ডে আপনি এমনভাবে গেঁথে দিয়ে যাবেন যে সে কোনোদিনও চাইলেও আপনার মতন করে কাউকে ভালোবাসতে পারবে না, কাউকে বিশ্বাস করতে পারবে না। এমনকি নিজের প্রতিও সে লজ্জিত অনুভব করবে। কেন হবেন আপনি কারো আফসোসের কারণ? কেন হবেন আপনি কারো চোখের জলের কারণ? কারো চোখের জল দিয়ে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আপনার জীবনে আপনি কখনোই শান্তি পাবেন না। একটি মানুষের সর্বনাশের জন্য কারো চোখের জল আর হাহাকারই যথেষ্ট। আপনি কেন নেবেন নিজের জীবনে ডেকে এনে অভিশাপ? যেটি পারবেন না সেটি বলে দেবেন পারবো না, তাতে কোনো অসুবিধা নেই। কারোর লাইফে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলবেন না যাতে আপনি ভুলে যাওয়ার পরেও সেই ব্যক্তিটির জীবনে একটি চরম দাগ পড়ে যায়। আপনি ভালো থাকুন।